জমিদার বাড়ি। এটা তো ডানে বামে ফুটবল মাঠের সমান বড় দেখছি, এত বিশাল বড়। এটা বিশাল বিশাল। এরকম করলে হয় না। আচ্ছা সোজা করি। হয় না হয় না হয় না হয় না হয় না। বাড়ির ভিতরে প্রবেশ করা যাক। কত? 1895 সাল এডি। ওকে, এখানে সিঁড়ি আছে। এই যে সিঁড়ি, সিঁড়ি দিয়ে আগে ভিতরে যাব, তারপরে সিঁড়ি দিয়ে উপরে উঠবো। এটা বিশাল, এটা বিশাল, এবং এটা সংস্কার করা হয়েছে কিনা জানি না। একদম জেনুইন সব কিছু আছে বলে মনে হচ্ছে। উত্তরবঙ্গে আছে কি? আমার প্রায় সবই দেখা শেষ। প্রবেশ করার দুই পাশে দুইটা দরজা। এই পাশের দরজা লোহা। আরে সব 18 মিলি হবে। এটা একদমই ফাটাফাটি রয়েছে, একদম মনে হচ্ছে থাকা যাবে এখন। সামনে গাছ টাছ, পরিচর্যা হয়। এগুলা ঘরগুলো থাকার পরিচর্যা হয়। পুটিয়া ওই যে ভিতরে থাকার জায়গা। এখনো জানালাগুলো একদম আগেরগুলোর মতো আছে। ওই পাশে একটা মন্দির আছে, আবার মন্দিরের পাশে দেয়াল। ওই ভিতরে আরো জায়গা আছে, যাই ভিতরে যাই। আনসার ক্যাম্প, জনসাধারণের প্রবেশ নিষেধ। এটা আনসার ক্যাম্প এর ভিতরে থাকে নাকি? হতে পারে। ভিতরে মোটরসাইকেল রাখছে। এই হলো দ্বিতীয়। ওহো, এটা একটা সুন্দর ঘর। কুড়ে ঘর নাকি? কুড়ে ঘরের মতো। এই জিনিসটা নৌকা তো গেছে, নৌকার মতো একটা ভাবসাব। এটাও কি মন্দির নাকি? পার্সোনাল মন্দির, ব্যক্তিগত মন্দির, আবার বড় মন্দির, ছোট মন্দির, বিভিন্ন রকমের মন্দির। ডিজাইন আছে এর মধ্যে, খোদাই করা ডিজাইন আছে তো। তাই তো দেখছি এই ঘরটা রাজপ্রাসাদ দেখছি, সুন্দর। এটা মানে কাজের লোক থাকার জন্য, কাজের লোক থাকার জায়গাও তো বিশাল অবস্থা। আবার আমারও এরকম নাই কাজের লোক থাকার। সবচেয়ে বড় ব্যাপার হলো, প্রত্যেকটা জমিদার বাড়িতে বেশিরভাগ সময় কমন যেটা পাওয়া যায় সেটা হলো পুকুর ঘাট। এটা একটা পুকুর, ওই যে বিশাল বড় পুকুর। এটা দেয়ালের বাইরে পুকুর, কিন্তু পুকুরের ভিতরের অবস্থাটা কি? ঘাটের রানীর জন্য রাজার কত দরদ, যাতে কেউ না দেখে। পুকুর কিন্তু বিশাল, ওই যে, কিন্তু ঘাট বাধায় রাখছে এবং চারদিক দিয়ে বন্ধ করে রাখছে। এরপর উপরে যাব, উপরের দিকে। ওখানে একটা সিঁড়ি আছে। ওরে পিলারগুলা কি মোটা মোটা! 2-3 জন মানুষ মিলে ধরতে পারবে না জড়াইয়া, পিলারগুলো এত মোটা। সিঁড়িতে উপরে উঠবো। এই হলো উপরে উঠলাম ওখান দিয়ে। ওহো, কি দারুণ! দেখবেন আভিজাত্যের প্রকাশ। এই কে আছিস? শুনে যা, কে কোথায় আছিস? এগুলো সংস্কার করা হয়েছে নিশ্চিতভাবেই। এখান দিয়ে ঢুকলাম, এই যে এখান দিয়ে ঢুকলাম ভিতরে। এগুলো ছবি টবি রাখা নাকি? তাই তো দেখে, ওই যে এখান দিয়েও আছে, ওখান দিয়ে ওই যে বারান্দা। আগে আরো উপরে উঠি এক ধাপ। এখানে কি? আলমিরা। ওরে, এ তো দেখি কোপানো জিনিস।
আছে। এই যে ওই সময়কার ভাইয়া নিয়ে পড়ে নাকি আল্লাহ জানে। ওই সময়কার এই আলমারি এত বছর ধরে এখন টিকে আছে। আর একটা লেকারের আলমারি কিনি 2 দিন পরেই যায় শেষে। ওইটাই ভালো। টেবিল ওই সময়কার ডিজাইন তো সুন্দর। আমার নানার একটা ছিল এরকম, 2 দিন পরে পরে খালি ঘুরে ঘুরে চাবি দিতে। আরে ঘরে সাজানো দিল ওগুলো কি শিবেরই লিঙ্গ, শিবলিঙ্গ। এটা তো দেখি সেই কি, ওইটা কি নিচে আবার চাকা লাগানো, এটা কি চাকা লাগানো বাক্স লোহার, এটা তো টানতেও 10 জন লাগবে। এগুলো যেগুলো ছবি, এগুলো যে বৌদ্ধ বিহারটি আর বিভিন্ন কীর্তির ছবি, এগুলো সব হিন্দুদের মূর্তি টুর্তি, এই সমস্ত বৌদ্ধ মূর্তি, হিন্দু এগুলো। আচ্ছা এইখানে দেখি উপরের ছাদটা লোহার আর কাঠের আর ইটের মিলাইয়া করা। ওখানে আরও অনেক সুন্দর সুন্দর ছিল, কিন্তু ওগুলোতে যাওয়ার উপায় নেই। ও এটা হলো সেই মন্দিরটা যেটা আর কি এই ইসের পাশে, উপর থেকে ভিউটা সুন্দর। এই মন্দিরে থেকে একটু ঘুরে আসি। এই পর্যন্তই আছে মোটামুটি তোলার মতো। একবার সামনের ভিউ যায় কি, এই পাশের এটাও সেই ওই পাশের মতোই উপরের ভিউটা। আর এইটা হলো গিয়ে সেই, আরে কাঠের ডিজাইনগুলা, ডিজাইন ওই পাশে ওই মন্দিরে, ওই পাশে আরও আছে। ওই যে এটা হলো সে সামনের খোলা মাঠটা, হয়তো বা এখানে ঘোড়া থাকতো এক সময়, হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া। ওই আর একটা আছে।